আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আম সত্ত্ব বানাবো। আমগুলা ছিলে ধুয়ে নিয়েছি এই যে কড়াইতে। এখন একটু পানি দিয়ে নিব, আর অল্প একটু পানি দিলাম আমগুলো সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে থাক। তো এই তো অবশেষে চুলায় দিয়ে দিলাম, এই তো পানি দিয়ে দিছি। এখন এটা সিদ্ধ হতে থাক। যদি পাকা আম হতো তাহলে হাতে এটাকে মথে নিলেই গলে যেত, আর এখন যত কাঁচা আম সেক্ষেত্রে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হোক। তো এই তো দেখেন সিদ্ধটা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে নাও, পরে এগুলো আমি হাতে কসলাইয়া তারপরে হচ্ছে চালুন দিয়ে একটু ছেঁকে নিব, বা ডোলে একবারে মিহিন করে নিব। একবারে ভালোভাবে ঠান্ডা হোক। তো আমি একবারে রেডি করে আপনাদের সাথে আসতেছি। এখন এরা ঠান্ডা হোক। তো দেখেন অবশেষে আমি পরিষ্কার করে নিয়েছি একবার। এই যে কসলাইয়া দেখেন এগুলো হচ্ছে বড়া, আর এই চালুন দিয়ে আমি করে নিয়েছিলাম, ডোলে চেলে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখেন চাপাগুলো। তো এখন চলেন একটা মশলা তৈরি করে নিব। তো এই তো চলেন মশলাটা তৈরি করে নিচ্ছি। এই হচ্ছে শুকনো মরিচ, আর এই হচ্ছে রাঁধুনি, পাঁচফোড়ন। তো এখন পাঁচফোড়নটা আমি একটু ভেজে নিব। এই পাঁচফোড়নটা দিয়ে আমি আগে একটা বড়ের আচার বানাইছিলাম, তো অর্ধেকটা আছে, কারণ তখন আমার পুরোটা লাগেনি। আর এখনও আপনার হচ্ছে আম সত্ত্ব অল্প একটুই হবে, যে তার অর্ধেকটাই হয়ে যাবে। তো আর হচ্ছে মরিচ, আর এই তো দিয়ে দিব হচ্ছে গিয়ে আপনার চিনি। তো আমি টক ঝাল করব, টক মিষ্টিটাও দেবো একটু কম আর কি, হালকা মিষ্টি টক ঝাল থাকবে। তো এই তো আমার পাঁচফোড়নটা হয়ে গেছে। এই পাঁচফোড়নটা চাইলে আপনারা ঘরে বসে বানাতে পারেন, কারণ এখানে আছে হচ্ছে রাঁধুনি, এই যে সেই রাঁধুনি, আর হচ্ছে মেথি, আর এটাকে কি বলে জিরার বড়টা, আর একটু সরিষা আছে দিকটা, কালি জিরা। তো চলেন ঢেলে নিব। হয়ে গেছে, এই তো পাটা ঢেলে নিয়েছি। এখন মরিচটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি ঝাল দিব, মরিচটা একটু বেশি দিব। তো আমি এখন অফ ক্যামেরা মরিচটা বেটে নিব। মরিচটা ভেজে লাল লাল করে ভাজা হোক। আর হচ্ছে মশলাটা গরম গরমই বাটতে হবে। মশলাটা বাটা শুরু করি। বেটে এসে আপনাদের সাথে দেখা করছি। এই তো আমি এটাকে আবার চুলায় দিয়ে দিয়েছি, অন্য একটা কড়াই দিয়ে। এখানে মরিচটা ভাজা হয়ে গেছে। এখানে আমার এই মশলাটাও আপনার গুঁড়াটা হয়ে গেছে, গুঁড়ো করা। এটা উঠিয়ে আমি মরিচটা গুঁড়ো করে নিব। আর ততক্ষণে আবার আমটা পানিতে একটু কমতে থাকুক। তো এই তো অবশেষে দেখেন গুঁড়োগুলো, মরিচ, পাঁচফোড়নের গুঁড়া, আর এই তো দিয়ে দিচ্ছি লবণ। আমি পরিমাপ মতো এখানে চিনিটা দিয়ে দিব। আমি একটু মিষ্টিটা কম দিব, টক ঝালটা বেশি থাকবে। দিয়ে দিলাম চিনি। এখন এটা কতক্ষণ জাল হতে থাক। যতটা শক্ত হবে তত ভালো, তাড়াতাড়ি শুকাবে। একটু শক্ত হতে থাক। তো এই তো অনেকটা জাল পেয়েছে। এখন আমি এই তো পাঁচফোড়ন, মরিচ এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাই ভাই পাটায় এই যে মরিচটা গুঁড়া করার সময় আমার তো ভয়ই লাগতেছিল, যার জন্য আমি কোনো রকম একটু গুঁড়ো করেছি। মনে হয় আরও বেশিটা একটু বাটলে ভালো হইতো, আরও গুঁড়ো করে নিলে বেশিটা মিহিন হতো। যাই হোক, কিছু হবে না, এক প্যাডেই তো যাবে মিহিন মিহিন আর ছাপা।
তো আর কি, এই তো আর একটু টানাবো, গ্রানটা কি সুন্দর। এই তো আমি যেটাতে করে ধুয়ে রোদে মানে শুকাবো, সেটা এই যে ছেনিটা একবারে অনেক পুরনো আগের, এগুলো হচ্ছে আপনার দাগ দাগ চাইলেও এগুলো ওঠে না। আমি একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম। তো এই তো এই একটা দুইটা, এখন এটাতে আমি সাধারণ তেল মেখে নেব। আপনারা যে কোনো তেল মাখতে হবে, সয়াবিন তেল হোক সেটা সরিষার তেল। তো আমি এখন মেখে নিচ্ছি, সয়াবিন তেলটাই মাখবো। আমার কাছে এখন আপাতত সরিষার তেলটা নেই, মানে যেটা রান্না করা খাওয়ার তেল, যেটা আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। কারণ তেলটা মেখে না নিলে হচ্ছে আপনার উঠবে না। তাই তো এখন যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি, এখন সুন্দর করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এরই ফাঁকে আমার হচ্ছে আপনার এটা হয়ে গেছে, এটা কেন এখন লাগা হয়ে গেছে একেবারে, তার মানে আর কমবে না, এখন হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, আরেকটা জিনিস না দেখালেই নয়। এখন এটা নামিয়ে, তো এটাকে বলে মিষ্টি আলু সিদ্ধ করতে দেব। তো চলেন এটা নামিয়ে নিচ্ছি, ছেনিটা রেডি করে নিই নামিয়ে। তো এই তো আমার ছেনিটা রেডি, এখন আমি ঢেলে নিব। তো এই তো আমি ভাবছিলাম দুইটাতে দিব, এখন দেখতেছি না দুইটাতে দিতে হবে না, আমার একটাই দিলেই হবে। তো আমি এইভাবে করে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে, কারণ আমি একটু এই যে মোটা করে দেব, মোটা করে দিলে দেখতে সুন্দর হয়, বাট আবার অনেকটা ভালো লাগে খেতেও। মোটা মোটা কামড়ে পড়বে, পাতলাটার থেকে মোটাটাই ভালো। না আবার ভাবতেছি আবার একটু কমাই, কারণ আম্মা আবার দেখলে কই আল্লাহ এতগুলা দিছে একসাথে এত মোটা, না একটু কমিয়ে নিচ্ছি মোটা। কারণ এখন হচ্ছে আপনারা তো জানেন ক্ষণে ক্ষণে আপনার বৃষ্টির দিন, একবারে বৃষ্টি এসে পড়তে পারে, তখন আবার শুকাবে না তো ভালো। আর একটু কমিয়ে নিই মোটাটা, মানে